সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এই ব্লগটা অনেক দেরিতেই আমি দিচ্ছি। তো যাই হোক, পিকনিক গেছিলাম এবছর। অনেকগুলোই পিকনিক করা হয়েছে, তো তার মাঝে এই একটা পিকনিক যেটা আমরা ফ্যামিলি পিকনিকে গেছিলাম। আমরা আর আমার পাশের বাড়ি, তো তারা মিলে আমরা সামনে একটা কোনার ড্যাম বলে আছে, আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা হবে। তো সেখানে গেছিলাম। সেখানে গত 2 বছর আগেও আমরা গেছিলাম, কিন্তু সেখানে তখন আমরা এইভাবে পিকনিকটা করিনি। কিন্তু এইবার আমরা একদম পুরোপুরি প্রপার যে পিকনিকটা হয়, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু আমরা এইবার করব। কারণ তোজোর অনেক দিনের ইচ্ছে ছিল যে পিকনিকে গিয়ে রান্না করব, খাবো, এনজয় করব। তো সেই সব মাথায় রেখেই কিন্তু এবার আমরা এই পিকনিকটা প্ল্যান করেছি। প্রতিবারই আমরা যাই, ওখানে স্ন্যাক্স আইটেম কিছু নিয়ে যাই, রেডিমেড কিছু খাবার নিয়ে যাই, খাই, আবার সেখান থেকে চলে আসি। তো তোজোর সেটা একদম পছন্দ নয়, তাই এইবার ওর ইচ্ছে অনুযায়ী কিন্তু এইবার আমরা এই প্ল্যানটা করেছি যে ওখানেই গিয়ে রান্নাবান্না করব। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো আমরা যেদিন গেছিলাম সেটা ছিল জানুয়ারির 3 তারিখ, সেদিন ছিল রবিবার, যার জন্য কিন্তু ভিড় ছিল প্রচণ্ড। আমরা গেছিলাম 11টা, তারপরও কিন্তু অনেক লোক আসছিল, আর তারপরও প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। আর আমরা যেখানে বসেছিলাম সেখানে এত বেশি হাওয়া বইছিল যে মানে ধুলোয় ধুলোময় হয়ে যাচ্ছিল। আমরা লাস্টে জায়গা চেঞ্জ করতে হয়েছিল আমাদের বাধ্য হয়ে, কারণ আমরা ওই জায়গাতে থাকলে আর খাওয়া দাওয়া করতে পারতাম না, এত বেশি ধুলো উড়ছিল। দেখতেই পাচ্ছ চাটাই মাটাই সব উড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো যে এখন কেক খাচ্ছে, কেক পেস্ট্রি ওর জন্য নিয়ে নেওয়া হয়েছিল, কারণ আমরা ঘুগনি মুড়ির প্ল্যান করেছিলাম। তো ছোটোবেলা থেকে আমাদের একটা মানে রেওয়াজ চলছে যে পিকনিকে ঘুগনি মুড়ি। তো সেই ঘুগনি মুড়িরই এইবার আমরা প্ল্যান করেছিলাম আমি আর বৌদি মিলে, যে বাড়ি থেকে ঘুগনি করে নিয়ে যাব, আর মুড়ি আর ঘুগনি তার সাথে পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে মানে জম্পেস করে খাওয়া দাওয়া। কিন্তু এত ধুলো উঠছিল যে আমরা কি খাবো, আমরা মানে তাড়াহুড়ো করে আর কি কোনো রকমে খেয়ে বাঁচি, এরকম অবস্থা। জলখাবার খাওয়ার আগেই বৌদি চালটা ফেলে দিল, কারণ ভাতটা হতে বেশ টাইম লাগতে পারে, তারপর মাটনটা হবে। তো এইবার আমাদের পিকনিকে থাকছে মাটন, ভাত, চাটনি, পাঁপড়, আর তোজোর জন্য বেগুন ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর তোজো এখানে দেখতেই পাচ্ছ খুব এনজয় করছে, ওর নাচও করেছে, গানও গেয়েছে, আর নিজের গাড়ি নিয়ে গেছে, সেখানে ও সেই নিয়েই খেলছিল, তাতেই ব্যস্ত ছিল, মানে একটুও বিরক্ত করেনি, ও খুব এনজয় করেছে। আমাদের চেয়েও আমি বলবো খুব ভালো এনজয় করেছে। আর এখন আমি যাচ্ছি বনদেবীকে জলখাবার দিতে। প্রথমে পুজো করেছিলাম, পুজো করে তারপর এখন জায়গা খুঁজে গাছের তলায় এই খাবারটা দিয়ে গেলাম। আর যখন আবার আমরা লাঞ্চ করব তখনও কিন্তু দিতে হবে। তো এখন এই যে দেখো, তোজো নিজের গাড়িটা নিয়ে এসছে, আর ওইটা নিয়ে ও মাঝে মাঝে ভিডিও করছে, খেলছে এইসব। এখন আমরা জলখাবারের জন্য মুড়ি তরকারি সব রেডি করে খাচ্ছি সবাই মিলে। আর তার সাথে বেগে বেগে ঝড় আসছে, তার মাঝে আমাদেরকে হুড়মুড় করে আর কি খেতে হচ্ছে, যাতে ঝড়ের মধ্যে ওই ধুলোবালি না ঢুকে যায়, সেই জন্য। তো মানে এত হড়বড় করে আমরা খাচ্ছিলাম যে কি খাচ্ছি তা কিছু আর বুঝতে পারছি না। যাই হোক, কোনো রকম করে খেলাম। মানে ছোটোবেলাটা মনে পড়ছে। আমরা মানে আমাদের একটা রেওয়াজ ছিল যে ঘুগনি মুড়ি চলবে, পিকনিক যাওয়া মানেই হচ্ছে জলখাবারে ঘুগনি মুড়ি। তো সেইটাই এখন আমি আর বৌদি এইবার আমরা ওটাই আমরা করেছি আর কি। তো আমাদের তো খুব ভালো লেগেছে। আশিসের ঘুগনি মুড়ি আইটেমটা পছন্দ ছিল না, ও অন্য কিছুই ভেবেছিল, কিন্তু আমরা বললাম এটাই করব, বাড়ি থেকে ঘুগনি নিয়ে যাব আর ওখানে গিয়ে ঘুগনি মুড়ি হবে। আর এই দিকে তোজো দেখো নিজের গাড়ি নিয়ে খুব খেলছে, আমরাও মাঝে মাঝে ওর সাথে একটু তাল দিচ্ছি আর কি। আর এই দিকে সবাই মিলে আমরা পিকনিকের জোগাড় দিচ্ছি। ভাত তো বসেই গেছে, আর এইদিকে চিকেন মাটনটা বাবু পরিষ্কার করে দিচ্ছে একদম, আর আমিও এইদিকে কিছু কাজ করছিলাম। আর ক্যামেরাটা তখন আশিসই ধরেছিল। তো সবাই মিলে একদম আমরা পিকনিক করছি। এই পিকনিকটা ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। ছোটোবেলায় এরকমই আমরা খেলতাম, আর মা বাবা আর যারা বড় থাকতো তারা সব রান্না করতো। তো সেই দিনগুলো খুব মনে পড়ছে। আমি ছোটোবেলা থেকে খুব একটা পিকনিক যাইনি, খুব কমই গেছি, মানে গুণে হয়তো 3-4 বার হয়তো পিকনিক গেছি। আর এরকম টিউশনি মারফতে আমি 2-3 বার গেছি, এর বেশি না। তো ভাত আমাদের রেডি হয়ে গেল, এবার একটু চা খাবো
সবাই মিলে। তো সেই করে একটু চা খাওয়ার পর্ব চলছে আমাদের। তো চা খাওয়াটা আমাদের চাই, যেখানেই যাব আমরা চা খাবো। আর বৌদির হাতের চা মানে আমাদের ফেমাস। তো সেই জন্য বৌদির হাতের চা খাবো বলে কিন্তু এই একটা সময় রেখেছিলাম যে একবার আমরা বৌদির হাতে চা খাবো। সারাদিনে তো আমরা প্রতিদিনই আমরা বৌদির হাতে চা খাই, তো পিকনিকে কেন না। তা যাই হোক, আমরা এখন চাটা খেয়ে নিই, তারপর বসবে মাটনটা নিয়ে, মাটনের রান্না হবে। তো মশলাপাতি সমস্ত আমরা বাড়ি থেকে বেটে বুটে নিয়ে এসেছি, তাই আমাদের আর কোনো চাপ নেই। এবারে আশিস করবে বাকি কাজ, এবার আমরা একটু ঘুরতে যাব। আমি আর বৌদি ঘুরতে যাব, আর এখন সব ছেলেরা মিলে রান্না করবে। তো তার মাঝেও এত হাওয়া দিচ্ছিল, মাঝে মাঝে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালাচ্ছে। আর বাদলদা এই কাজটা করেছিল ভালো, যে এই একটা কভার নিয়ে এসেছিলো কোথার থেকে জোগাড় করে, যার জন্য কিন্তু আমাদের পিকনিকটা কমপ্লিট হয়েছে। আর এই দিকে তোজো তো নিজের দেখো জলে যত কাদা ঘোলা করে এইসব নিয়ে ও খেলছে, মানে ওকে আর কিছু বলা যাবে না, ও সব এই নিয়েই খেলছে, ওই নিয়েই ব্যস্ত আছে। তো থাক, সেখানে ও এনজয় করছে ওর মতো, আর আমরা এনজয় করছি আমাদের মতো। তো এখন ঠিক করলাম একটু বাইরে একটু ঘুরে আসি, তারপর দেখা যাবে কি হচ্ছে। এদিকে আশিস নিজে একদম মন দিয়ে রান্না করছে মাটনটা, নিজের হাতে খাওয়াবে মাটন, নিজের হাতে রান্না করে আর কি। তো মানে ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর হাতেই রান্না করে খাওয়াবে, তো সেটা এই পিকনিকেই হচ্ছে। তো চলো, এবার আমাদের রান্না তো কমপ্লিট হয়েই যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা একটু ঘুরে আসি। ঘুরে এসে আমরা দেখছি যে এখানে আশেপাশে দেখো অনেক মানে আমরা যে জায়গাটা ছিলাম তার ভেতরেও আরও অনেকেই আছে যারা এই জায়গাটাতে বসছিল। এই জায়গাটা বেশ কম হাওয়া ছিল আর পরিষ্কারও ছিল অনেকটা, কিন্তু আমরা আসার আগেই কিন্তু এই জায়গাটা ক্যাপচার হয়ে গেছিলো, তাই জন্য আমরা জায়গা পাইনি। ভিড় হবে, হ্যাঁ 1 তারিখ 2 তারিখের মতো নয়, তবে হ্যাঁ ভিড় তো আছে, দেখতেই পাচ্ছ চতুর্দিকে। আর এখন আমরা বোটিং করিনি, ভাবছি খাওয়া দাওয়া সেরে তারপর বোটিং করব। তোজো কিছুক্ষণ আগে হারিয়ে গেছিল, ওকে এবারে বকা হচ্ছে। এই যে তুলছে। আমাদের পিকনিকের সমস্ত আয়োজন রান্না বান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ সব বন্ধ হয়ে গেছে গ্যাস। এদিকে ভাত, কুকারে মাংস, পাঁপড়, বেগুন ভাজা, চাটনি রেডি হয়ে গেছে। এবার আমরা খাবো। তো খাওয়ার জন্য আমরা অন্য জায়গা একটা বেছে নিয়েছি, সেখানে যেখানে হাওয়া বইছে না, আর একজন এখানে বসেছিল, তারা সব উঠে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করছি। তো পিকনিকটা আমাদের বললামই খুব ভালো, আমরা এনজয় করলাম, দারুণ এনজয় করলাম বলতে পারো। অনেক দিন পর এই রকম পিকনিক করছি, যার জন্য খুব মজা লাগলো। আর দেখা যাক আসছে বছর আবার হবে। এখন আমরা যাচ্ছি বোটিংয়ে, বোটিং করব। এর আগেও আমরা অনেকবার এসছি, তখনই বোটিং করেছি, মানে যেখানেই যাই সেখানে বোটিং করি। আর আমাদের আশেপাশে তো শুধু ড্যামই আছে, আর যেখানে ড্যাম সেখানেই বোটিং। তো সেই করে বোটিংয়ে আমাদের যাওয়া হয়। এইবার আমরা বোটিংয়ের জন্য রেডি, চলো যাওয়া যাক। আমি একদম করে নিয়েছি, আর তোরাও করে নিয়েছে। তো চলো টাটা। যা ওখানে বসে যাবি, যা। ভালো ধরবে।
এবার আমরা বাড়ি যাব। পিকনিক যাওয়ার আগে ভাবলাম এই সময় কীরকম লাগে ড্যামটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো আমরা এবার চলে যাচ্ছি। পিকনিক আমাদের কমপ্লিট। তো খুব এনজয় করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এইটুকুই। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।